আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্য বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি সবসময় চেষ্টা করি ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য এবং খুঁটিনাটি আপনাদেরকে জানানোর জন্য, এবং আমি এটা বিশ্বাস করি আমার ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দ্বিতীয়বার ওষুধ নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে হবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, আমি উত্তরের মাধ্যমে জানিয়ে দিব। এখন আসি মূল ভিডিওতে। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ফ্রেনজিট। ফ্রেনজিট মূলত দুইটি ওষুধের কম্বিনেশনে তৈরি করা, ফ্লুপেন্টিক্সল 0.5 মিলিগ্রাম এবং ম্যালিট্রাসিন 10 মিলিগ্রাম। ফ্লুপেন্টিক্স এই ফ্রেনজিট তৈরি করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আলোচনা করব ওষুধটির নির্দেশনা, ওষুধটির দৈনিক মাত্রা, ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন না। এই ওষুধটি মূলত অ্যান্টি ডিপ্রেশন এবং অ্যান্টি অ্যাংজাইটিক একটি ড্রাগ, অর্থাৎ যারা অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তায় ভোগেন, যারা অতিরিক্ত পরিমাণ হতাশায় ভোগেন, যেমন অনেকে মনে করেন যে আমার দ্বারা কিছু হবে না, এই কাজটি মনে হয় আমি কিছু করতে পারবো না, আমার জীবনটাই মনে হয় বৃথা। আবার কোনো কিছু নিয়ে হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে যান, এটা হলো কেন, ওইটা হলো না কেন, এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে। তো তাদের জন্য ফ্রেনজিট ওষুধটি খুব ভালো কাজ করে। এই ওষুধটির অল্টারনেট বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যালিক্সল, অ্যাডিলাক্স, অ্যানফ্রি, অ্যানজেন্টা, রেনজিট, ডাইকন্টিন এবং ডিলেটা। এই ওষুধগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ওষুধটির দৈনিক মাত্রা বা ডোজ হচ্ছে সকালবেলা একটা এবং দুপুরবেলা একটা। এই ওষুধটির ডোজ নিয়ে অনেকে একটু ভুল করে থাকেন, যেমন ম্যাক্সিমাম মানুষ এটাকে রাত্রেবেলা খেয়ে থাকেন। এই ওষুধটির অ্যাকচুয়াল এবং সঠিক ডোজ হচ্ছে সকালবেলা একটা, দুপুরবেলা একটা, অর্থাৎ দিনে 2 বার। অনেকে মনে করেন যে এটি ঘুমের ওষুধ। না, এটি কোনো ঘুমের ওষুধ নয়, সরাসরি ঘুমের ওষুধ নয়। এটি আমাদের ব্রেনের উপর কাজ করে, ব্রেনকে রিল্যাক্স রাখে, আমাদের নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স রাখে, যার কারণে কিছুটা ঘুম আসে। তবে এটি সরাসরি কোনো ঘুমের ওষুধ নয়। আবার অনেকে এটাও মনে করেন যে এই ওষুধটি একবার খেলে হয়তো বা এই ওষুধটি ছাড়া থাকা যাবে না, সবসময় এই ওষুধটির উপর নির্ভরশীল থাকতে হবে। না, এরকম ভাবার কোনো কারণ নাই। আপনার যখন প্রয়োজন তখন ওষুধটি খাবেন, যখন প্রয়োজন না তখন ওষুধটি খাবেন না। তবে নির্দিষ্ট একটা সময় খেয়ে আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন। এই ওষুধটি গর্ভবতী মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে দেওয়া যাবে না। এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে সকল ওষুধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। বমি 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 ভাব, মাথা ঘোরানো, ডায়রিয়া, পেট ব্যথা, গ্যাসের সমস্যা, এগুলো থাকতেই পারে। এগুলো কমন বিষয়, এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে নতুন নতুন ওষুধের তথ্যগুলো শেয়ার করার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।